আলু কেটে নিয়েছি আর একটা বেগুন দিয়েছি। কুঁদরি আলু ভাজা করবো আজ করে রেসিপি। কুঁদরি আলু ভাজা, চিংড়ি ধুয়ে নিয়েছি, চিংড়িকে ভাজবো। আর দিয়েছি তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন কেটে দিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। সব কিছু গুঁড়ো মশলা দিয়ে কুঁদরি ভাজা করবো। শুকনো চিংড়ি দিয়ে গ্যাসটা আমি ধরিয়ে নিলাম। সব কিছু এই যে লঙ্কা, পেঁয়াজ, তেজপাতা, জিরে, তার সাথে একসাথে চিংড়িগুলো ভাজবো। চিংড়ি কিন্তু আলাদা ভাজলে হয়, কিন্তু আমি সব কিছু একসাথেই ভেজে নেবো। কারণ চিংড়ি একদম ধুলো চিংড়ি, ওকে আর তোলা যাবে না, ভেজে কড়া থেকে আর তোলা যাবে না, তাই একসাথে সব কিছু ভাজবো। তার জন্য আগে গোটা জিরে, গোটা সব মশলা দিয়ে দিলাম, আগে ভেজে নিই। হলুদ নিলাম একটু, লঙ্কার গুঁড়ো, নুন, অল্প একটু জিরে গুঁড়ো। এই সব মশলাগুলো ওতে দিয়ে একদম ভাজা ভাজা করবো। তেল গরম হয়ে গেছে, চিংড়িকে সাথেই ভাজবো, তাই চিংড়ি দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে একদম ভাজা করে নেবো। শুকনো খাই না, কিন্তু শুকনো চিংড়িটা আমার খুব প্রিয়, খুব ভালো লাগে। যে কোনো একটু তরকারিতে শুকনো চিংড়ি আপনি ভাজা বা চচ্চড়িতে শুকনো চিংড়ি দিলে তার মজাটাই আলাদা এসে যায়, রান্নাটা একদম জমে যায়। দেখো চিংড়ি একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, সাথে পেঁয়াজ, লঙ্কা যা কিছু ছিল সবই ভাজা হয়ে গেছে। এবার সবজিটা তুলে দিয়ে দেবো আস্তে আস্তে, এভাবে এর উপরে দিয়ে ভাজা করে নেবো। আর কুঁদরি একসাথে একদম ভাজা ভাজা করে নেবো ভালো করে। মশলাটা দেবো পরে, আগে ভালো করে একদম ভেজে নিই। একবার একটু চাপা দিয়ে দিই, তাহলে এটা মজে যাবে আরো তাড়াতাড়ি ভালো হবে। একটুখানি তাহলে ওটা খুলিয়ে ভালো করে একদম ভালো করে ভাজা ভাজা করবো। যেহেতু শুটকি চিংড়ি আছে, একটু গন্ধ দেয়, সেই জন্য ওটা খুবই ভালো করে করতে হবে যাতে গন্ধ না দেয়। সব মশলা দিয়ে দিলাম ওপর থেকে। এটাকে শুধু ভাজতে হবে, ভালো করে ভাজতে হবে, একদম ভালো করে। মশলা দিয়ে দিয়েছি, আবার এটাকে চাপা দিয়ে দেবো। জল দেবো একটু, কিন্তু পরে এটাকে ভালো করে ভাজতে হবে। আবার একটু চাপা দিয়ে রেখে দিলাম, ভালো করে একদম নাড়িয়ে নিয়েছি। এতে জল না দিলেও চলে, এতেই হয়ে যাবে, কিন্তু মশলা দেওয়া আছে, একটু জল না দিলে কিন্তু হবে না। তাই সামান্য একটু, বেশি না, সামান্য একটু ওই যে মশলা দেওয়া জলটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে একদম ঢাকা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য, তারপরে ভাজা ভাজাটা সিদ্ধ হোক। ঢাকনাটা একটু তুলে দেখবো। দারুণ কিন্তু একটা সেন্ট বেরোচ্ছে একদম, আর শুকনো চিংড়ির সেন্ট বেরোচ্ছে না, দারুণ একটা সেন্ট বেরোচ্ছে। দেখি আমি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে,
একটু এটাকে ঢাকা দিয়ে করে নেবো। ওপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলা। এবার এটাকে ভালো করে নাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেবো। ব্যাস রেডি হয়ে গেল শুটকি চিংড়ি দিয়ে কুগলি ভাজা। এবার ঢাকা খুললেই রেডি তরকারি। দেখো হয়ে এসেছে তরকারি, বলো কেমন লাগছে। ব্যাপক কিন্তু সেন্ট বেরোচ্ছে তরকারি থেকে, আর লাগছেও খুবই সুন্দর, আর রেডি হয়ে গেছে পুরো। দেখো এবার এটা খাওয়া হবে। দেখো সোনার পান্তা চানাচুর, এটা আমার পান্তা, পেঁয়াজ আর তরকারি হলে এটা দিয়ে হবে আজকে পান্তা খাওয়া। আর যে যা খাবে খাবে, রেখে দেবে এতে। দেখো পুরো রেডি, জাস্ট আর একটু ভাজা ভাজা করে নেবো, নিয়ে নামিয়ে নেবো। দেখেছো একদম দারুণ হয়েছে তরকারিটা। হয়ে গেছে আমার তরকারি একদম রেডি দেখো পুরো। এবার আমি গ্যাসটা দেবো অফ করে। আর এগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে তেল, এটা গরম ভাত দিয়ে খাও ব্যাপক লাগবে, কিন্তু আমরা এখন সকালে বানিয়েছি তাই এটা খাবো পান্তা আর মুড়ি। যারা পান্তা খায় না তারা মুড়ি। তো গ্যাসটা অফ করে দিলাম, আর আমি বাটিতে উঠিয়ে নেবো তরকারি। জানি না সোনা খাবে কি না। সোনা তো সব শুটকি মাছ টাছ খায় না, এমনি এমনি মাছই খায় না। তাই বলছিল কী করেছে শুটকি মাছ গন্ধ হচ্ছে, ও তো খায় না, তাই ক্যামেরা ধরতে ধরতে ছুটে পালিয়ে গেছে। এই নিয়ে নিলাম, ব্যাস এটা এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো, যে যখন খাবে খাবে। দিয়ে দিলাম, ঢাকানো থাক। আর এই আমি নিয়ে নিলাম পান্তা, ব্যাস রেডি আজকের